আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর কুশি গলাটি। তো দেখুন গলাটা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো এই গলাটি আমি 4-5 বছর বাচ্চার জন্য তৈরি করে নিয়েছি। তো দুইটা কালার, দুইটা রঙের সুতা দিয়ে আমি এই গলাটা তৈরি করেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে গলাটা। গলার সঙ্গে আমি এখানে এরকমের একটা ফুল তৈরি করে নিয়েছি অ্যাড করার জন্য। তো আপনারাও চাইলে এই সুন্দর গলাটি তৈরি করে নিতে পারেন। তো চলুন শেয়ার করি কিভাবে এই গলাটি আমি তৈরি করেছি। তো গলাটি তৈরির জন্য আমি এখানে 9 তারের সুতা ব্যবহার করেছি দুটি রঙের, এবং হুক নিয়ে নিয়েছি, 10 নম্বরের হুকটা নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এখানে সবুজ সুতা দিয়ে কাজ শুরু করব। এজন্য এখানে আমি সবুজ সুতা নিয়ে নিয়েছি এবং সুতার মাথায় একটা নট তৈরি করে নিচ্ছি। এভাবে করে একটা নট তৈরি করার পর এভাবে হুকটাকে সুতার সঙ্গে ঢুকিয়ে এভাবে করে চেন করে নেব। খুব ইজিলি আমি এখানে কিছু চেন করে নেব 14 ইঞ্চি পরিমাণে। দেখুন চেনটা কিভাবে করবেন, খুব কঠিনও না আবার ঢিলাও না, এভাবে যাতে হুকটা খুব ইজিলি সুতার সঙ্গে এভাবে যাওয়া আসা করতে পারে। তো এভাবে করে আমি এখানে কিছু চেন করে নিচ্ছি। তো দেখুন এখানে আমি প্রায় 14 ইঞ্চি পরিমাণে এই সুতাটা চেনটা তৈরি করে নিয়েছি। তো এই চেনটা তৈরি করার 14 ইঞ্চি চেন তৈরি করার পর এই 14 ইঞ্চি 2 থেকে 3 বছরের বাচ্চা, 3-4 বছরের বাচ্চারা এই মাপে পারফেক্ট হয়। তো এখানে আমি এক্সট্রা 3টা চেন করে নিচ্ছি, 1 2 3, 3টা চেন করে 4 নাম্বার চেনের উপরে যে লাইনটা আছে এর ভিতরে আমি একবার ডাবল কুশি করে নিচ্ছি। এভাবে হুকের সঙ্গে সুতাটাকে পেঁচিয়ে এই যে উপরে যে সুতার অংশটা আছে এই অংশের মধ্যে এই যে ডাবল কুশি করে নিচ্ছি। যে উপরে যে 2টা লেয়ার আছে এই উপরের লেয়ারের মধ্যে একবার ডাবল কুশি করে নিচ্ছি। তো দেখুন এখানে আমি উপরের লেয়ারের মধ্যে কাজটা তৈরি করছি, উপরে যে সুতাটা আছে এর মধ্যে দিয়ে, নাহলে কিন্তু কাজটা সুন্দর হবে না। কুশি কাটার কাজ সবসময় উপরের চেনের উপর দিয়ে করতে হয়, নাহলে নিচ থেকে যদি করেন বা মাছ থেকে করেন তাহলে এখানে জায়গাটা কুঁচকে থাকবে। তো এভাবে আপনারা করার চেষ্টা করবেন। তো এখানে আমি প্রত্যেকটা চেনের উপরে একবার করে ডাবল কুশি করে নেব। সেমভাবে পুরো কাজটা আমি একটা করে ডাবল কুশি দিয়ে তৈরি করে নিচ্ছি। ফিরে আসছি পুরোটা করে। তো দেখুন আমি পুরো কাজটি করে ফিরে এসেছি এবং লাস্টের কাজটা দেখিয়ে দিচ্ছি কিছু অংশ। তো প্রত্যেকবারই আমি চেনের উপরের এই অংশে একবার করে ডাবল কুশি করে নিচ্ছি। প্রত্যেকটা চেনের উপরেই আমরা ডাবল কুশি করে নিচ্ছি, কোনো চেনই কিন্তু বাদ যাবে না। তো এখানে আমি 3টা চেন করে নিচ্ছি, 3টা চেন করে কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে এভাবে হুকটাকে সুতার সাথে জড়িয়ে প্রথমে যে চেন আছে এটাতে কাজ করব না, পরের ঘরটাতে আমরা একবার ডাবল কুশি করে নিচ্ছি। যে এখানে আমি প্রত্যেকটা চেনের মধ্যে একবার করে ডাবল কুশি করব। তো এখানে আমি প্রথমে 5টা চেনে 5বার ডাবল কুশি করে নেব। 3টা চেন সমান একটা ডাবল কুশি এবং পরবর্তী 4টা ঘরে 4বার ডাবল কুশি করে মোট 5বার করে নিয়েছি। এবারে আমরা 6 নম্বর চেনের মধ্যে 2বার ডাবল কুশি করে নেব। 1 2, পরে আবারও 5টা চেনের উপরে আমি 5বার ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5, 5টা চেনের উপর 5বার ডাবল কুশি এবং 6 নম্বর চেনের মধ্যে 2বার ডাবল কুশি করে নেব। একই ঘরে আবারও একবার ডাবল কুশি করে নেব। অর্থাৎ এই রাউন্ডের কাজ মূলত এটাই।
প্রতি 5টা চেনে 5বার ডাবল কুশি করব এবং 6 নম্বর ঘরের মধ্যে 2বার ডাবল কুশি করে নেব। তো এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন আমি এখানে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এবং লাস্টের কাজ দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আবারও 3টা চেন করে নিলাম। 3টা চেন করে কাজটাকে এভাবে ঘুরিয়ে নেব। এভাবে ঘুরিয়ে নেওয়ার পর আবারও হুকটাকে সুতার সাথে পেঁচিয়ে প্রথম যে ঘর, এই ঘরে কোনো কাজ করব না, 2 নম্বর ঘরের মধ্যে চেনের উপরে একবার ডাবল কুশি করে দেব। অর্থাৎ এখানে 3টা চেন সমান একটা ডাবল কুশি এবং আরও একটা ডাবল কুশি হলো। আরও এখানে আমি 3বার ডাবল কুশি করে মোট 5বার ডাবল কুশি করে নেব। 4 5 সরি তো আমি এখানে সবুজ সুতাটা কেটে নেব। একটা এক্সট্রা চেন দিয়ে সুতাটাকে একটু বড় রেখে সুতাটা কেটে দেব। তো এখানে আমি এবার হলুদ সুতাটা অ্যাড করব। এজন্য এখানে সুতাটাকে মাথায় একটা নট তৈরি করে নিচ্ছি। একটা নট তৈরি করে নিয়ে এভাবে প্রথম চেনের মধ্যে দিয়ে সুতাটাকে এভাবে টেনে নিয়ে এসে জয়েন্ট করে দিচ্ছি। 1 2 3 3টা চেন তৈরি করে নিচ্ছি। পিছনের সুতাটাকে আমি এভাবে হাতের মধ্যে রেখে দেব। 3টা চেন করে 2 নম্বর চেনের মধ্যে একটা ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3টা চেন সমান একটা ডাবল কুশি। পরবর্তী 5টা 4টা চেনের উপরে আরও 4বার ডাবল কুশি করে আমি এখানে মোট 5বার ডাবল কুশি করে নিচ্ছি। তো দেখুন এখানে আমার মোট 5বার ডাবল কুশি হয়ে গেছে। 5টা ডাবল কুশি করে এখানে আমি 4টা চেন দিয়ে নেব। 4টা চেন তৈরি করে প্রথম 2টা ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরের মধ্যে 3 নম্বর চেনের মধ্যে আমি একবার ডাবল কুশি করে নিচ্ছি। তো দেখুন আবারও 4টা চেন করে নিচ্ছি। 4টা চেন করে 2টা চেনের ঘর বাদ দিয়ে 3 নম্বর চেনের মধ্যে সুতাটা জয়েন্ট করে দিচ্ছি। আবারও 4টা চেন করে নিচ্ছি। 4টা চেন করে 1 2 2টা চেন ঘর বাদ দিয়ে 3 নম্বর চেনের মধ্যে কাজটাকে জয়েন্ট করে দিছি। তো এই রাউন্ডের কাজ মূলত এটাই। প্রত্যেকবারই আমি 4টা করে চেন নেব এবং 2টা মাঝখানে 2টা চেন স্কিপ করে 3 নম্বর চেনের মধ্যে কাজটাকে আটকে দেব। তো পুরোটা করে ফিরে আসছি। তো দেখুন এখানে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এবং লাস্টের কাজটা দেখিয়ে দিছি। তো এখানে আমি প্রত্যেকবারই 4টা করে চেন নিয়েছি এবং 2টা ঘর স্কিপ করে 4 নম্বর ঘরের মধ্যে কাজটাকে আটকে দিয়েছি। তো এখানে আবার 3টা চেন করে নিলাম। 3টা চেন করে হুকটাকে ঘুরিয়ে 2টা চেন স্কিপ করে 3 নম্বর চেনের মধ্যে এভাবে করে একবার ডাবল কুশি করে নিলাম। তারপরে চেনে আরও একবার ডাবল কুশি করেছি। তারপরে চেনে আরও একবার ডাবল কুশি করেছি। আর লাস্টের চেনের মধ্যে এভাবে সুতোটাকে দিয়ে আরও একবার ডাবল কুশি করে এখানে মোট 4বার ডাবল কুশি হয়েছে। তো এখানে আমার প্রথমে হয়েছিল 5টা ডাবল কুশি এবং শেষে হলো 4টা। তো এটা সমস্যা নাই, এখানে যে কোনো মাপ হলেই হয়। তো এখানে আমি আবারও 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করার পরে কাজটাকে এভাবে করে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে এখানে আবার প্রথম চেনটা বাদ দিয়ে 2 নম্বর চেনের মধ্যে এভাবে একবার ডাবল কুশি করে নিচ্ছি। 3টা চেন সমান একটা ডাবল কুশি এবং বাকি 3টা চেনের ডাবল কুশির ওপর আরও 3বার ডাবল কুশি করে নিচ্ছি। মোট 4বার ডাবল কুশি করে নিচ্ছি। তো এটা আমাদের প্লে বাটন হিসেবে কাজ করবে। তো এখানে আমি আবারও 3টা চেন করে নিচ্ছি। প্রথম রাউন্ডের শুরুতে আমরা 3টা করে চেন ব্যবহার করব। 3টা চেন করে এই যে প্রথম যে 4টা চেনের ঘর ছিল এখানে জয়েন্ট করে দিচ্ছি। তো এখানে আরও 4টা চেন নিয়ে নিচ্ছি। 4টা চেন নিয়ে পরের ঘরের মধ্যে জয়েন্ট করে দিচ্ছি। আবারও 4টা চেন নিয়ে পরের 4টি চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি। আবারও 4টা চেন নিয়ে পরের চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি।
তো দেখুন এই রাউন্ডের কাজ মূলত এটাই। এভাবে করে পুরো রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে এসেছি এবং লাস্টের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি 4টা চেন করে প্রথম চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি এবং আরও 3টা চেন করে আমরা এখানে ডাবল ক্রোশেগুলো করে নিচ্ছি। 1 2 3 4 এবং 5টা চেনের ওপর 5বার ডাবল ক্রোশে করে নিয়েছি। তো এখানে আমি একটা চেন নিয়ে কাজটাকে উল্টে দেব এবং এখানে আমি 2টা চেন নিয়ে এখানে হাফ ডাবল ক্রোশে করব, কারণ প্রতিবারে যদি আমি ডাবল ক্রোশে করি তাহলে এখানে কাজটা এই কাজের থেকে এই কাজটা বড় হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। এই জন্য এখানে আমি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। তো 5টার উপরে 5বার সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এই যে 5টার উপরে 5বার সিঙ্গেল ক্রোশে করে নিয়ে এখানে আমি 3টা চেন করব। 3টা চেন করে প্রথম ঘরের মধ্যে জয়েন করে দেব। আবারও 5টা চেন করব। এই রাউন্ডে আমি এখানে 5টা চেন করব এবং জয়েন করে দেব। প্রত্যেকবারই শুরু এবং শেষের যে চেনটা হবে এখানে আমরা 3টা করে চেন নেব, তারপরে এখানে আমরা বাকিগুলা 5টা করে চেন নিয়ে থাকি। 5টা চেন, পরের চেনে 4টা চেনের গ্যাপে জয়েন্ট। তো দেখুন একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি। তো এখানে 5টা চেন আবারও এভাবে জয়েন্ট করে দেব। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি এখানে এই রাউন্ডটা কমপ্লিট করব। প্রত্যেকবারই 4টা চেনে 5টা করে চেন দেব এবং 4টা চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল সিঙ্গেল ক্রোশে করে আটকে দেব। তো এই যে 5টা চেনের রাউন্ড, এই 5টা চেনের রাউন্ড, এই রাউন্ডটা সহ আমি আরও 2টা রাউন্ড করে এখানে 3টা রাউন্ড করে নেব। এখানে আমি 4টা চেনের 2টা রাউন্ড করে নিয়েছি এবং 5টা চেনের যে একটা রাউন্ড চলছে এবং এটা সহ আরও 2টা রাউন্ড করে মোট 3টা রাউন্ড করে নিচ্ছি। ফিরে আসছি 3টা রাউন্ড কমপ্লিট করে। তো দেখুন বন্ধুরা আমি একই নিয়ম ফলো করে এখানে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এবং লাস্টের কিছু অংশ আপনাদের দেখিয়ে দিচ্ছি। 5টা চেন করে নিয়েছি এবং পরের 5টা চেনের মধ্যে জয়েন করে দিচ্ছি। আবারও 5টা চেন করে জয়েন করে দিচ্ছি। এখানে আমি 3টা চেন নিয়ে নিচ্ছি। 3টা চেন করে এখানে আমরা এই যে অপর সাইডে আমরা এখানে দুইটা চেন করে নিয়ে এখানে আমরা সিঙ্গেল কুশি করে দিচ্ছি। পাঁচটা চেনে 5বার সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এই যে সিঙ্গেল কুশি এবং ডাবল কুশি করার ফলে এই যে কাজটা এটা কিন্তু কম বেশি হয়নি, সব কিছু কিন্তু সমান আছে। তো এখানে আমি একটা এক্সট্রা চেন করে নিয়ে সুতাটাকে কেটে দিচ্ছি। সুতাটাকে একটু টেনে হুকের সাহায্যে কাজের মধ্যে জয়েন্ট করে দিছি। এই যে এভাবে করে হুকের ভিতরে ঢুকিয়ে দেওয়ার ফলে পরবর্তী কাজের মধ্যে সুতাটা আটকে যাবে একেবারেই। তো এবার আমি সবুজ কালারের সুতাটা অ্যাড করব। এখানে সবুজ কালারের সুতায় একটা নট তৈরি করে নিচ্ছি।
প্রথম যে চেনের গ্যাপ, এই চেনের মধ্যে দিয়ে আমি সুতোটাকে জয়েন্ট করে দিচ্ছি। 3টা চেন দিয়ে নিচ্ছি। 3টা চেন করে 5টা ডাবল কুশির উপর 5বার ডাবল কুশি করে নিচ্ছি। 3টা চেন সমান একটা ডাবল কুশি এবং পরবর্তী 4টা চেনের উপর 4টা ডাবল কুশি করে মোট 5বার করে নিচ্ছি। পিছনে যে সুতাটা, এটা আমি হাতের মধ্যে নিয়ে রেখেছি এবং এই যে সুতাটাকেও আটকে দিয়েছি। তো এখানে আমি 2টা চেন করে নিচ্ছি। 2টা চেন করে প্রথম যে 3টা চেনের স্পেস আছে, এই স্পেসের মধ্যে আমি 3বার ডাবল কুশি করে নিচ্ছি। 2 3, 3বার ডাবল কুশি করে আবারও 2টা চেন নিয়ে নিচ্ছি। পরের যে 5টা চেনের গ্যাপ, এই গ্যাপের মধ্যে আমি আবারও 3বার ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3, আবারও 3বার ডাবল কুশি করে নিলাম। আবারও 2টা চেন দিয়ে নেব। পরে চেনের গ্যাপের মধ্যে 3বার ডাবল কুশি করে নেব। কাজটা খুবই সিম্পল এবং খুবই ইজি। আপনারা দেখলেই সুন্দরভাবে একটু যদি খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কাজটা কিভাবে করছি। তো এই রাউন্ডের কাজ মূলত এটাই, প্রত্যেকবারই 2টা করে চেন নেব এবং প্রতি 5টা চেনের গ্যাপের মধ্যে 3বার করে ডাবল কুশি করে নেব। তো ফিরে আসছি পুরো রাউন্ডটা কমপ্লিট করে। তো দেখুন, একই নিয়ম ফলো করে এই রাউন্ডের পুরো কাজটি কমপ্লিট করে ফিরে এসেছি এবং লাস্টের কিছু অংশ দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি 3টা ডাবল কুশি করে নিচ্ছি। 3টা ডাবল কুশি করে 2টা চেন করে এই যে লাস্টের যে ঘরটা, এই ঘরটাতে আমি একটা ডাবল কুশি করে নেব। একটা ডাবল কুশি করে আমি পরবর্তী 5টা ঘরে 5বার ডাবল কুশি করে নেব। এই যে, তো এখানে আমি আবারও 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করে নিয়ে কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি এবং প্রতি 5টা ডাবল কুশির ওপর 5বার ডাবল কুশি করে নিচ্ছি। তো দেখুন, এই রাউন্ডের কাজ মূলত এটাইতে। এখানে আমি প্লে বাটন তৈরি করে নিয়েছি। এবার এই যে ফাঁকা, যে প্রথম যে ফাঁকা স্পেসটা আছে, এখানে আমি একবার ডাবল কুশি করে নেব। একবার ডাবল কুশি করে নিয়ে এই রাউন্ডে আমি এখানে 3টা চেন নেব। 3টা চেন নিয়ে এখানে আমি 3টা চেন নেব। 3টা চেন নিয়ে এভাবে হুকটাকে সুতার সাথে পেঁচিয়ে পরে যে 2টা চেনের গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে 2বার ডাবল কুশি করে নেব। 3বার ডাবল কুশি করব। 3বার ডাবল কুশি করে নিয়েছি। আবারও 3টা চেন করব। 3টা চেন করে পরের ঘরের মধ্যে 3বার ডাবল কুশি করে নেব। আবারও 3বার চেন করে নেব। অর্থাৎ এই রাউন্ডের কাজ মূলত এটাই। এখানে আমি প্রতিবার 3টা করে চেন নিয়ে নিয়েছি এবং 2টা চেনের গ্যাপের মধ্যে 3বার করে ডাবল কুশি করে নিচ্ছি। তো পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন, একই নিয়ম ফলো করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে এসেছি এবং লাস্টের কিছু অংশ দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করে এই যে এইখানে যে ঘরটা রয়েছে, এটার মধ্যে একবার ডাবল কুশি করে নিচ্ছি। একবার ডাবল কুশি করে পরবর্তী যে 5টা
ডাবল কুশির ঘর আছে, প্রত্যেক চেনের উপরেই একবার করে ডাবল কুশি করে প্লে বাটন তৈরি করে নিচ্ছি। তো এখানে দেখুন আমি 5টা চেনের উপর 5বার ডাবল কুশি করে এই রাউন্ডের বাটন প্লেটটা তৈরি করে নিয়েছি। তো এখানে আমি আবারও 3টা চেন করে নিছি। 3টা চেন করে কাজটাকে উল্টে নিচ্ছি। আবারও 3টা চেন সমান একটা ডাবল কুশি এবং পরবর্তী 5টা চেনের উপর 5বার ডাবল কুশি করে নিচ্ছি। তো দেখুন এই যে এরকম। তো আবারও এখানে আমি এই গরমের মধ্যে একবার ডাবল কুশি করে নিয়েছি। তো এখানে আমি এবার 6বার ডাবল কুশি করে নেব। 2 3 4 5 6 6টা ডাবল কুশি করে একটা চেন করে পরের ঘরের মধ্যে স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি। আবারও একটা চেন নিয়ে পরের ঘরের মধ্যে পরে যে 3টে চেনের গ্যাপের মধ্যে 6বার ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6 6বার ডাবল কুশি করে নিয়েছি। একটা চেন করব এবং পরের 3টা চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। আবারও একটা চেন নিয়ে পরের 3টা চেনের মধ্যে 6বার ডাবল কুশি করে নেব। তো এই রাউন্ডের কাজ মূলত এটাই। তো একই নিয়ম ফলো করে পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে এসেছি এবং এখানে 6টা চেন নিয়ে নিয়েছি। 6টা ডাবল কুশি করে নিয়েছি। 6টা ডাবল কুশির পরে একটা চেন দিয়েছি। চেন দিয়ে পরে যে 3টা চেনের স্পেস ছিল এই স্পেসটাকে জয়েন করে দিয়েছি। এই যে জয়েন করে দেওয়ার পর এখানে আমি প্রত্যেকটা চেনের উপর একবার করে ডাবল কুশি করে নিচ্ছি। তো দেখুন এই যে। তো এখানে আমি আরও একটা চেন নিয়ে কাজটাকে উল্টে দিচ্ছি এবং প্রতিটা 5টা ঘরের মধ্যে একবার করে সিঙ্গেল কুশি করে দিচ্ছি। সিঙ্গেল কুশি করার পর এখানে আমি প্রথম 6টা চেনের মধ্যে প্রথম যে চেনটা এই চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে এভাবে করে জয়েন্ট করে এখানে 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করে 3টা চেনের যে প্রথম যে গোড়ার যে অংশটা এই গোড়ার অংশে এভাবে হুকটাকে ঢুকিয়ে টেনে এনে এখানে একটা পিকক ডিজাইন তৈরি করে দিচ্ছি। পরের চেনের মধ্যে আবার স্লিপ স্টিচ করে দিচ্ছি। আবারও 3টা চেন নিয়ে নিচ্ছি। 3টা চেন নিয়ে আবারও এভাবে সুতোটাকে টেনে এনে পিকক ডিজাইন করে আবার দ্বিতীয় চেনের মধ্যে জয়েন করে দিচ্ছি। আবারও 3টা চেন করে নিচ্ছি। এইভাবে পিকক করে পরের চেনের মধ্যে জয়েন করে দিচ্ছি। 3টা চেন, একটা পিকক ডিজাইন এবং পরের চেনের মধ্যে জয়েন্ট। তো একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি। এই যে করে পরের চেনের মধ্যে জয়েন্ট করে দিচ্ছি। যে মাঝখানে যে স্পেস ছিল এখানে একটা জয়েন্ট করে
আবার পরের চেনের মধ্যে চলে এসেছি। এখানেও আমি একইভাবে 3টা চেন করব। 3টা চেনের গোড়া থেকে সুতাটাকে টেনে এনে একটা পিকক ডিজাইন করে পরের চেনের মধ্যে স্লিপ স্টিচ করে আটকে দেব। আবারও 3টা চেন করব এবং গোড়া থেকে সুতাটাকে টেনে এনে পরের ঘরের মধ্যে জয়েন্ট করে দেব। 3টা চেন, এই যে এভাবে করে পরের ঘরে জয়েন্ট করে দেব। তো আপনারা খেয়াল করে দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কাজটা কিভাবে করছি। আমি খুবই স্লোলি কাজটা করে দেখাচ্ছি। আপনারা চেষ্টা করলে অবশ্যই কাজটা করে নিতে পারবেন। এই যে দেখুন। তো প্রতিবারে আমি একই কাজ করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন এখানে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এবং সুতাটাকে কেটে নিয়েছি। এভাবে এই যে বাড়তি সুতাটাকে আমি এভাবে কাজের মধ্যে দিয়ে হাইড করে দেব। সুতার মধ্যে এভাবে হুক দিয়ে টেনে টেনে সুতার মধ্যে ঢুকিয়ে দেব। এই কাজটা আপনারা সুই সুতা দিয়েও করতে পারেন, আমি হুকের সাহায্য করছি। এই যে দেখুন সুতাটা কিন্তু একেবারে সেট হয়ে গেছে। তো দেখুন সম্পূর্ণ কাজটা করার পরে আমার নেকটা এরকম হয়েছে ঠিক। তো এই কাজটা ডেকোরেশনের জন্য আমরা এরকম একটা ফুল ব্যবহার করতে পারি। এরকম একটা ফুল দিয়ে ডেকোরেশন করলে কাজটা দেখতে আরও অনেক সুন্দর লাগে। তো এর সঙ্গে আমরা কুশি কাটার এরকমের একটা সুন্দর বেল্ট দিতে পারি। তো এই যে সুন্দর ফুল, এই ফুলের টিউটোরিয়ালটি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই যে বেল্টের ডিজাইনটাও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে আপনার সোনামণিদের জন্য এই সুন্দর ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। তো আমার কাজটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, আমার কালার কম্বিনেশনটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। এবং যদি আমার কাজটা ভালো লেগে থাকে তো একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা এরকমের কুশি কাটার গলা, টেবিল ম্যাট, গ্লাস ম্যাট এবং হাতের কাজে বেবি ড্রেস, অনেক ধরনের ড্রেস ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। তো আপনারা চাইলে একটু আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন এবং লাইক কমেন্টস করে আমার সাথে থাকতে পারেন। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।